আমার এই ডিপিএস লাগানোর পরে গাছে ফুল এবং ফলে ভরে এসছে। আমরা যদি ডিপিএসের মাধ্যমে যদি সেচ দিই তা প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় সার দেওয়া সম্ভব। এই দেখুন এক একটা সকালে 3টি করে ফল আছে, ফলের সাইজ দেখুন আর ফলের চেহারা দেখুন। 3টে ফল একটা ইসের মধ্যে। 3টি ফলে 3টি এক একটা বোটাতে 3টি করে ফল। সুন্দর কালার তো। 1 কেজি ফল হবে 3টিতে। 3টেতে 1 কেজি। 1 কেজি। যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল, তাদের জন্য সুখবর। কারণ সরকারি প্রকল্প বিন্দু সেচ, যার মাধ্যমে আপনিও আপনার চাষে উপকৃত হতে পারেন। মাত্র 5% জিএসটি দিয়েই আপনি বিন্দু সেচের প্রকল্পটি আপনার চাষে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এই প্রকল্পটি অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। সত্যি কি পাওয়া যায় কিনা সেই নিয়েই আজকের প্রতিবেদন। কোন চাষি পেয়েছে মুর্শিদাবাদের, বা কোথা থেকে সহজে পাওয়া যেতে পারে, সব জানাবো এই সরকারি প্রকল্প বিন্দু সেচ সম্পর্কে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আমার নাম হরেন্দ্রনাথ মণ্ডল। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা 2 এর অন্তর্গত কামনগর পঞ্চায়েতের মধ্যে মজলিসপুর গ্রামের বাসিন্দা। আমি এখানে 3 বিঘা জায়গায় ড্রিপ ইরিগেশন করেছি। ড্রিপ ইরিগেশন লাগানোর ফলে আমার ফলের বাগানের যে উন্নত হয়েছে, সেই ফলগুলো হয়েছে উন্নত মানের ফল। এই দেখুন, খেলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি এই ফলগুলা, এবং খুব উন্নত মানের ফল। এই যে ফলগুলো, ফলের সাইজ দেখুন, ছাঁচের ফলে। কি আমাদেরকে একটু খাওয়াবেন? হ্যাঁ, খাওয়াবো, খাই দেখাও মানে। হ্যাঁ? বাগানে না খাই, বাড়ি বাড়ি দেবো, খাই তারপরে দেবো। এই তো ফল। তুলে দেখান দেখি কেমন হ্যাঁ, এই তো। পরিবর্তন হয়েছে। এই দেখুন, এক একটা সকালে 3টি করে ফল আছে, ফলের সাইজ দেখুন আর ফলের চেহারা দেখুন। 3টে ফল একটা ইসের মধ্যে। 3টি ফলে 3টি এক একটা বোটাতে 3টি করে ফল। সুন্দর কালার তো। 1 কেজি ফল হবে 3টিতে। 3টেতে 1 কেজি। 1 কেজি। এবং যদি মনে করি যে আমি পেয়ারা গাছে কম রাখবো, তাহলে একটাতে আবার 1 কেজি হবে। 1 কেজি হয়ে যাবে 1 বলেন? কেজি ওজন হবে। যদি আমি পেয়ারা গাছের সংখ্যা কম রাখি, যদি হ্যাঁ। একটা গাছে আমার হয়তো 10টা পেয়ারা রাখবো, তো 10 কেজি হবে। একটা গাছে যদি আমি 30টা পেয়ারা রাখি, তো 10 কেজি হবে। যদি মনে করি 10 কেজির মতো, 10 কেজি হবে। তাই? হ্যাঁ। তো এবার কি বুঝছেন যে এই ডিপ লাগানোর ফলে এই পেয়ারার এত সুন্দর কালার? অনেকে তো কালার করার জন্য ওষুধ দিচ্ছে, ওষুধ। ফলের সাইজটা ভালো হয় এবং ফলটা মানে যথেষ্ট জল পাওয়ার জন্য, সেচটা পাওয়ার জন্য ফলের উন্নত। হ্যাঁ, প্রতিটা সবজি, কাঁঠাল গাছেরও উন্নত ভালো, পেয়ারা গাছ তো উন্নত হয়েছেই। মানে আপনি 50% হ্যাঁ, 50% খরচ অনেক সাশ্রয়। সাশ্রয় আর হ্যাঁ। 50% লাভ। হ্যাঁ, লাভের অঙ্কটা বেশি। এটা করার ফলে লাভের অঙ্কটা বেশি। কাঁঠাল বাগানে প্রতিটা গাছে জল যাচ্ছি ড্রিপ ইরিগেশনের মাধ্যমে, ফোঁটা ফোঁটা জল প্রয়োজন মতো। অতিরিক্ত জলের দরকার হয় না কাঁঠাল গাছে। এই যে আমার গাছে কাঁঠাল ধরেছে, এই অতিরিক্ত ক্ষতি হয় না যদি ফাঙ্গিসাইড এখানে গোড়ায় ড্রিপ ইরিগেশনের মাধ্যমে দেওয়া হয়। কাঁঠাল গাছে তো খুব একটা প্রয়োজন নেই জলের। আর কাঁঠাল গাছে খুব একটা প্রয়োজন নাই, কিন্তু আমার পেয়ারা গাছ আছে। কাঁঠাল গাছে যখন জল দরকার হয় না, সেই লাইনটা একটু অফ করে রাখা অফ যাবে। করে রাখেন। হ্যাঁ, অফ করে আর রাখা যাবে। পেয়ারাটা চালিয়ে দেন। পেয়ারাটা চালানো যাবে, কাঁঠাল গাছটাকে অফ করে রাখা যাবে। ড্রিপ ইরিগেশনের মাধ্যমে জল দিলে প্রত্যেকটা গাছে এই যে টপ টপ হয়ে জল পড়বে। ওটা জমিতে জলের দরকার নাই, ওটা জমি ভিজানোর দরকার নেই। যতটা প্রয়োজন মতো জল এই গাছের গোড়ায় টপ টপ হয়ে পড়লে যথেষ্ট। ক ঘন্টা চালাতে হচ্ছে জল? 1-1.5 ঘন্টা চালালে গোটা জমিতেই জল পেয়ে যায়। প্রত্যেকটা কতটা গাছে তেল খরচ সম হচ্ছে? পরিমাণ জল পাবে। তেল কতটা খরচ হচ্ছে? 1 লিটার তেল খরচ হবে। 1 লিটার। হুম। কারেন্ট সেখানে আপনার 9 টাকা হ্যাঁ, খরচ হচ্ছে। হ্যাঁ, 9 টাকা খরচ কারেন্ট। কারেন্টে কিন্তু 9 আমার টাকা। তো ডিজেল। হ্যাঁ। আমার ডিজেল ইঞ্জিনের 1.5 টাকা 1.5 লিটার তেল, 1 লিটার তেল খরচ হয়। কিন্তু আমার যদি গোটা জমি সেচি, তাহলে আমার 8 থেকে 9 লিটার তেল যায় প্রতি মানে সপ্তাহে। যদি কারেন্ট হয় তাহলে 9 টাকা, হ্যাঁ, আর যদি সোলার হয় হ্যাঁ, কোনো টাকা না। টাকা নাই। তাহলে জল দিতে কোনো খরচ হ্যাঁ, নেই। কোনো খরচ নাই। জমিতে লাগিয়েছেন? টোটাল জমি আমার 1 একর জমি আছে। এই 1 একর জমিতে টোটালটাই ডিপ করেছেন? হ্যাঁ, টোটালটা ডিপ করা যায়, টোটাল 1 একর জমি। একটু কি শান্তি পাচ্ছেন যে হ্যাঁ, আগে যেরকম অনেক লেবারের শান্তি, সমস্যা ছিল, অনেক সমস্যা, অনেক জল শান্তিতে। নেওয়ার সমস্যা, হ্যাঁ, অনেক শান্তি। এখন অনেক শান্তি। হ্যাঁ, অনেক শান্তি। 1 ঘন্টা করে 1 প্রত্যেকদিন ঘন্টা জল চালালে দিতে আমার হয়। সমস্ত গাছে জল পেয়ে যায়। সেখানে আমার 8 থেকে 10 ঘন্টা চালাতে হতো। তবে আমার সমস্ত গাছে জল পাওয়া সম্ভব ছিল। আমার এই ডিপিএস লাগানোর পরে গাছে ফুল এবং ফলে ভরে এসছে।
হ্যাঁ, ব্যাপক হারে ফুল। আগে গাছ প্রতি কতগুলো পেয়ারা পেতেন আর এখন কতগুলো পাচ্ছেন? এখন ফুল ফলের উন্নত মানের হয়েছে, ফুল ফলগুলো উন্নত মানের হয়েছে। মানে যেহেতু আগে সার যে সাইজ ছিল তার থেকে সাইজটা ভালো এসছে। আগে একটা গাছ প্রতি মোটামুটি গাছ ৫ পেয়েছে কেজি অন্তত ৫ কেজি ছিল, এখন মোটামুটি একটা গাছে ৮ থেকে ১০ কেজি করে পেয়ারা হবে। মানে দ্বিগুণ বেড়েছে। দ্বিগুণ বেড়েছে। তাহলে কি বলবেন চাষীদেরকে এই চাষীদেরকে আমি ডিপ সবসময় লাগাতে? বলব যে এই পদ্ধতিতে সমস্ত চাষ দুটো দুটো ফল ফল, একটা বোটাতে আছে, দুটো ফলে ১ কেজি হবে। আমার এই ড্রিপ ইরিগেশন লাগানোর পর, প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় যে জল যাচ্ছে তার ফলে সেচ দেওয়া সম্ভব, এবং তার ফলে আমার বাগানে থোকা থোকা ফল এবং উন্নত মানের ফল আসছে। আপনি তো এই ডিপ লাগিয়ে খুব উপকৃত হয়েছেন। মাসে প্রায় নেই ৫ থেকে ৭,০০০ টাকা সাশ্রয় করছেন। হুম। কিভাবে পেলেন? খুব সহজে একটু যদি আমাদের কৃষকদের বুঝিয়ে দেন, আমি সমাজ কিভাবে মাধ্যমে কৃষকরা পাবে? আমি সমাজ মাধ্যমে জানার পর, ডিপ সম্বন্ধে সমাজ মাধ্যমে জানার পর আমি এডি অফিসে যোগাযোগ করি। সেখান থেকে আমি S5 এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগ করি। দিয়ে রেজিনগরে। রেজিনগর। তো ওখান থেকে ওনার কাছ থেকে আমি এই সমস্ত এই ড্রিপ ইরিগেশনের সিস্টেমটা পাই। একবার আপনি যদি আমাদের কৃষকদের একটু শর্ট করে বুঝিয়ে দেন, কোন খাত থেকে আপনি এই যে ৫ থেকে ৭,০০০ টাকা প্রত্যেক মাসে সাশ্রয় করছেন, কিভাবে একটু বুঝিয়ে যদি বলেন? মানে যেমন দেখা গেল জলের ক্ষেত্রে প্রায় ২,০০০ প্রায় ১৫০০ থেকে ২,০০০ টাকা সাশ্রয় করছেন। সারের ক্ষেত্রে প্রায় ১৫০০ টাকা সাশ্রয় করছেন। আ লেবারের ক্ষেত্রে প্রায় ১৫০০ টাকা সাশ্রয় করছেন। এইভাবে হ্যাঁ, ড্রিপ ইরিগেশনের মাধ্যমে সেচ হলে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় বিন্দু বিন্দু জল পড়ছে। হুম, তার ফলে দেখা যাচ্ছে যে গোটা জমিতে ঘাসটা হয় না। হুম, প্রতিটা সেচে ঘাস হয়। তাহলে ঘাস যদি না থাকে তাহলে লেবার কস্ট কমে যাচ্ছে। হুম, এখান থেকে একটা সাশ্রয় হয়। দ্বিতীয়টা হচ্ছে আমরা যদি ড্রিপ ইরিগেশনের মাধ্যমে যদি সেচ দিই তা প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় সার দেওয়া সম্ভব। হুম। মানে ওখানে আমাদের সিস্টেম আছে। আমাদের যেটা ফিল্টার আছে, ফিল্টারের মাধ্যমে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় সার দেওয়া সম্ভব। লিকুইড যে যে সারটা সারটা লিকুইড রয়েছে সেটা। সারগুলা দেওয়া সম্ভব। যে সারটা আমার দেখা যাচ্ছে যে ৪০ কেজি লাগবে, সেখানে আমার ৫ কেজিতে সেই কাজটা হয়ে যায়। এবং প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় সারটা পাই প্রয়োজন মতো। অপচয় হয় না, প্রতিটা জমিতে অপচয় হয় না সারটা। দ্বিতীয়ত যদি আমি কোনো ফাঙ্গিসাইড কিংবা হয়তো কোনো ওষুধপত্র দিই, তবুও আমরা সেই ওই আমরা ওই ফিল্টারের মাধ্যমে প্রতিটা গাছের গোড়ায় গাছের গোড়ায় গোড়ায় পৌঁছে দেওয়া যায়। সম্ভব। কাজে এখান থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের লেবার কস্ট কমে যায়। এবং সেচের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রতি সপ্তাহে যদি আমরা দুটো সেচে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের ৳২,০০০ খরচ। সেখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যদি সপ্তাহে ২ ঘন্টা চালাই, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ৳৩০০ র মধ্যে আমার গোটা জমিটা সেচ হয়ে যায়। এই বিভিন্নভাবে আমাদের দেখা যাচ্ছে যে মাসে আমার এই ১ একর জমি থেকে ৳৭,০০০ থেকে ৳৮,০০০ প্রতি মাসে সাশ্রয় সম্ভব। সম্ভব। কি চাষ করেছেন এর মধ্যে? আমার এখানে আছে আমার ১.৫ বিঘা কাঁঠাল আছে, এঁচোড় কাঁঠাল, হুম, এবং ১.৫ বিঘা আছে, ওর মধ্যেই সমস্ত কিছু পেয়ারা আছে। ইন্ডিকেটিভ ফার্মিং। ইন্ডিকেটিভ ভাবে পেয়ারা আছে। পেয়ারাটা হয়তো ৬-৭ বছরের মতো আছে। ৬-৭ বছর পরে পেয়ারা ধরে গেলে আমার শুধু কাঁঠাল বাগানটাই থাকবে। এই যে আপনি পাইপগুলো লাগিয়েছেন, সবকিছু করেছেন, এই যে ডিপ সাহায্যে জল নিচ্ছেন, কোম্পানির তরফ থেকে কোনোদিন কি কোনো সাহায্য পেয়েছেন? হ্যাঁ, সাহায্য পেয়েছি, মানে ডিপ প্রিমিয়ার ইরিগেশনের মাধ্যমে আমি ডিপ লাগানোর পরে আ যখন ডাকি তখনই সাইদুল ভাই অর্থাৎ সার্ভিসটা দেয়। কোম্পানির মা যারা রয়েছে তারা এসে আপনার এখানে হ্যাঁ, দেখাশোনা দেখভাল করছে? দেখভাল করে সাহায্য করে, যে সার্ভিসগুলো দেখে। প্রিমিয়াম ইরিগেশন হ্যাঁ, থেকে আপনি প্রিমিয়ার সব রকম হ্যাঁ, সাহায্য সব পান। রকম সাহায্য পাচ্ছি। এখানে মুর্শিদাবাদের ডিলার শহীদুল ভাই হ্যাঁ, আপনাকে সবসময় সবসময় সাহায্য সাহায্য করছে। সাহায্য করে। S5 এন্টারপ্রাইজ। S5 এন্টারপ্রাইজ। আমি 5% জিএসটি দিয়ে ইরিগেশনটা পেয়েছি। আর বেলডাঙ্গা 2 এডি অফিস, এডিও ম্যাডাম আমাকে যথেষ্ট হেল্প করেছেন এই ড্রিপ ইরিগেশনটা পাওয়ার জন্যে। যার জন্য কতটা জমিতে নিয়েছেন? আমি ১ একর জমিতে ড্রিপ ইরিগেশন সিস্টেমটা কি বসিয়েছি। কাগজপত্র লেগেছে? কি আমার লেগেছে জমির রেকর্ড লেগেছে, আধার কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ভোটার কার্ড, আর ১ কপি ফটো, এক কপি হুম, পাসপোর্ট, আর ব্যাংকের ব্যাংকের হ্যাঁ, পাসবইয়ের জেরক্স। পাসবুকের জেরক্স, এগুলোই লেগেছে। এগুলোই লেগেছে। তাছাড়া পরবর্তী কৃষকরা যদি তারা মনে করে নেব, তাহলে নিজস্ব যে ব্লক রয়েছে তার কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারে। এই প্রসেসেই নিতে পারে। হ্যাঁ, যে কেউ নিতে পারে। যে আর কেউ নিতে পারে। লোকাল জমি ডিলাররা থাকলেই যে কেউ নিতে পারে। ডিলারদের সঙ্গে যোগাযোগ করতে পারে। ডিলারদের সঙ্গে যেমন যোগাযোগ আপনার করলেও হবে, ডিলার এডি রয়েছে অফিসে যোগাযোগ করলেও হবে। S5 এন্টারপ্রাইজ, S5 এন্টারপ্রাইজের শহীদুল ভাই, মাধ্যমে এটা হচ্ছে। শহীদুল ভাই, S5 এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগ করতে এডি অফিসের সঙ্গেও যোগাযোগ করতে পারে।
মুর্শিদাবাদের যে কোনো প্রান্ত থেকে হ্যাঁ, যে কোনো এই, প্রান্ত থেকে শহীদুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ হ্যাঁ, করতে পারে হ্যাঁ, S5 এন্টারপ্রাইজ। তাহলে সরাসরি মুর্শিদাবাদের যে কোনো প্রান্তে শহীদুল ভাই যে কেউ জমি থাকলে যে কেউ পেতে পারে। যে কেউ করতে হুম, কাগজপত্র কোনো রেডি criteria থাকে নেই। না, কোনো সমস্যা নেই। আর আপনি কি বলছেন যে প্রত্যেকটা চাষির ঘরেই লাগানো উচিত, আমি বলবো যে উচিত। মানে খরচটা প্রত্যেকটা অনেক খরচ কমে যাবে। মানে সবজি চাষের ক্ষেত্রে হোক, মানে যে কোনো সবজি চাষের ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক খরচ সাশ্রয় হবে। ধন্যবাদ দাদা, ভালো ধন্যবাদ। থাকবেন, হ্যাঁ, আবার দেখা হবে। আবার দেখা হবে।